আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য এক সুন্দর রেসিপি নিয়ে এসেছি, টক ঝাল মিষ্টি আমের আচার। আমার মায়ের কাছ থেকে শেখা এই সুন্দর আমের আচারের রেসিপি। আমি এখানে 5-6 কেজি আম নিয়ে নিয়েছি। একটু বেশি করেই দেব। আমার ছোট বোন আমার কাছে আবদার করেছে, আপু আমার জন্য একটু আচার দিয়ে দিও। ও আসলে শহরে থাকে, ও ছোট মানুষ, পারেও না, তাই আমি ভাবলাম একটু বেশি করেই দিই, ঘরেও রাখবো, ছোট বোনের জন্য দিব। তো আমি এখানে 6 কেজি আম সুন্দর করে কেটে ধুয়ে আমি একটু লবণ পানিতে আমটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ধুয়ে তুলে নিয়েছি। এখন আমি একটু এখানে লবণ হলুদ দিয়ে আমটাকে একটু মেখে ভালোভাবে নিয়ে যেয়ে রোদে দিয়ে দিব, যাতে আমের মধ্যে থাকা বাড়তি পানিটুকু রোদে টেনে নেয়। তারপর আচার দিলে ওই আচার বেশি দিন ঘরে থাকে। আমগুলোকে মোটামুটি 3-4 ঘন্টা রোদে দিয়েছি। এরপর চুলার পাড়ে নিয়ে এসেছি আচার করার জন্য। তো আমি এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি, আমও রেডি হয়ে গেছে। তারপর আমি এখন চুলায় কড়াই বসিয়ে দেবো আচার দেওয়ার জন্য। বন্ধুরা পাশেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে কড়াইয়ে প্রথমে আধা লিটারের মতো তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তারপরে এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, কিছু শুকনো মরিচ, এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটু মরিচ বাটা। তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। আমি আস্তে আস্তে আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভালো করে, তারপর আমগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি চিনি আর আধা কেজি গুড় ব্যবহার করতেছি। প্রয়োজন লাগলে আরও দিব চিনি। আম বেশি হওয়ার কারণে নাড়তে অসুবিধা হচ্ছে, তাই আমি এগুলোকে উল্টে পাল্টে নিব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমগুলো একটু নিচে নেমে আসছে। আমি এখানে লবণ দিয়ে দিলাম। আচারের জন্য এখানে আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এগুলোকে একটু গরম করে নিব মচমচে হওয়ার জন্য। মাশাআল্লাহ, দেখেন এই মুহূর্তে তো আচারের রঙটা অনেক সুন্দর হয়ে গেছে। আমার তো আর এটাকে রান্না করতে মন চাইতেছে না, ভাবতেছি যে এখনই নামিয়ে নেব, কিন্তু না, আরও কিছুক্ষণ রাখতে হবে। চিনির ঝোলটা আর একটু শুকাতে হবে। আমি এদিকে মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি শিলপাটায়।
তো আমি এখানে মশলা যা করেছি পুরোটাই দিয়ে দেবো আচারে। মাশাআল্লাহ, আচার তো অনেক বেশি লাগবে। তো দেখেন আমার আচারের ফাইনাল লুক। সত্যি বলতে বন্ধুরা, এরকম আমের আচারে লুকিয়ে থাকে হাজারো স্মৃতি, মায়া আর ভালোবাসা। আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ঘরোয়া মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।